ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। বর্তমানে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে একটি আতঙ্ক চলছে। এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিএলও অফিসাররা তোমাদের বাড়িতে গিয়ে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো এসআইআর ফর্ম তোমাদের বাড়িতে দিয়ে আসবে। সেই এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবে, এই এসআইআর ফর্মের 3টি অংশ রয়েছে, কারা কোন অংশটি ফিল আপ করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওটি আলোচনা করতে চলেছি। তো চলো আমি এখন একটি প্রথমে ফর্ম দেখাচ্ছি কারা কোন অংশটি ফিল আপ করবে। ABCD করে 3টে বক্স করে দিয়েছি, দিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সম্পূর্ণ বাংলায় যে ফর্মটি তোমাদের বাড়িতে দিয়ে যাবে বিএলও অফিসাররা, সেই ফর্মটি কিভাবে কোন কলমে কি লিখবে এবং কারা কিভাবে ফিল আপ করবে, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে, যাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে এবং কারা কোন অংশটি ফিল আপ করবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওর পরবর্তী অংশে। এসআইআর ফর্ম ফিল আপ সঠিক পদ্ধতিতে এখানে আমি 3টে ABCD বলে লিখে দিয়েছি। এ কলমটিতে যে বক্সটি রয়েছে এই বক্সটি সবার জন্য ফিল আপ করতে হবে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারাও ফিল আপ করবে, যাদের নাম নেই তারাও ফিল আপ করবে। বি কলমটি যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কেবলমাত্র তারাই ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে সি কলমটি ফিল আপ করতে হবে না। এবং সি কলমটি কেবলমাত্র তারাই ফিল আপ করবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অথচ তার বাবা কিংবা দাদু কিংবা দিদা যে কোনো কারোর নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, কেবলমাত্র তারাই ফিল আপ করবে সি কলমটি যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তাদের ক্ষেত্রে বি কলমটিকে ফিল আপ করতে হবে না, কিন্তু মনে রাখবে এ কলমটি সবাইকেই ফিল আপ করতে হবে। দেখো আমি এখানে একটা ফর্ম তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ফর্মটা ফিল আপ করেছি। এখন আমি যে ফর্মটি তোমাদের সামনে ফিল আপ করে দেখাচ্ছি, এই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবো এবং কোন অংশগুলি ফিল আপ করবো, এই ফর্মের যে 3টি অংশ রয়েছে সেই 3টি অংশের মধ্যে কোন অংশগুলি ফিল আপ করবো। তো চলো আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখে নিই এই ব্যক্তির অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল এমন একজন ব্যক্তির ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো এবং ফর্মের যে 3টি অংশ রয়েছে সেই 3টি অংশের মধ্যে কোন দুটি অংশ ফিল আপ করবো, অর্থাৎ কোন কোন অংশ দুটি ফিল আপ করবো। দেখো প্রথমে আছে জন্ম তারিখ, এখানে যে নির্বাচকের নাম লেখা রয়েছে ধনঞ্জয় হালদার, সেই নির্বাচকের যে জন্ম তারিখ তোমাদের আধার কার্ডে রয়েছে সেই জন্ম তারিখটা দেখে দেখে এখানে লিখে দেবে। আধার নম্বর, তোমাদের আধার নম্বরটা আধার কার্ড থেকে দেখে দেখে এখানে লিখবে। মোবাইল নম্বর, নিজেদের বাড়ির যে কোনো মোবাইল নম্বর এখানে একটা দিয়ে দেবে। পিতার নাম বা অভিভাবকের নাম, তোমাদের নিজেদের বাবার নাম তোমরা এখানে লিখবে। এখানে দেখো পিতার বা অভিভাবকের এপিক নম্বর অর্থাৎ তোমার বাবার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দেবে। মায়ের নাম, তোমাদের মায়ের নাম এখানে লিখে দেবে এই কলমে। মায়ের এপিক নম্বর, মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবে। এখানে রয়েছে স্ত্রীর নাম পরবর্তী কলমে, তো তোমরা যদি বিবাহিত হও তাহলে স্ত্রীর নাম এখানে লিখবে, যারা বিবাহিত নয় এই ঘরটি ফাঁকা রেখে দেবে। স্বামী বা স্ত্রীর এপিক নম্বর, যারা বিবাহিত তারা এখানে তাদের স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটা সেটা লিখে দেবে যদি ভোটার হয়, যদি না হয় তাহলে লিখতে হবে না। আর যারা এখন বিবাহিত নয় তাদের তো একেবারেই লিখতে হবে না, এই ঘরটি ফাঁকা রেখে দেবে। তো দেখো এই ব্যক্তির যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, তাই এই ব্যক্তির ক্ষেত্রে নিচের এই দুটি ছকের মধ্যে কোন ছকটি অর্থাৎ কোন অংশটি ফিল আপ করতে হবে। দেখো এই যে লেখা আছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এই অংশটি ফিল আপ করতে হবে 2002 সালে যেহেতু এই ব্যক্তির ভোটার লিস্টে নাম ছিল। এখানে দেখো নির্বাচকের নাম, নির্বাচকের নামের জায়গায় এই ব্যক্তির নাম লিখে দিতে হবে, অর্থাৎ তোমাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। এপিক নম্বর, তোমাদের ভোটার কার্ডের যে নম্বরটি সেই নম্বরটি এখানে লিখে দিতে হবে। আত্মীয়ের নাম, আত্মীয়ের নামের জায়গায় এই যে নির্বাচকের নাম যে ব্যক্তির লিখেছ সেই ব্যক্তির বাবার নাম
আত্মীয়ের নামের জায়গায় লিখতে হবে। সম্পর্ক, এই নির্বাচকের নাম যে ব্যক্তির, সেই ব্যক্তির সঙ্গে আত্মীয়ের নাম যার লিখেছ তার সম্পর্ক কী। এখানে দেখো নির্বাচকের নাম যে ব্যক্তি, তার বাবার নাম যেহেতু আমি এখানে লিখেছি আত্মীয়ের নামের ঘরে, তাই এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ফাদার অ্যান্ড সন। জেলা, এখানে তোমরা তোমাদের নিজেদের জেলাটাকে লিখে দেবে। রাজ্যের নাম, তোমরা যে যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটা লিখবে। বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ তোমরা যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভার নামটি লিখবে। বিধানসভার ক্ষেত্রের নম্বর, তোমরা যে বিধানসভার বসবাস করো সেই বিধানসভার ক্ষেত্রের একটি নম্বর রয়েছে, সেই নম্বরটি এখানে লিখবে। এই নম্বরটি কোথায় পাবে? 2002 সালের ভোটার লিস্ট অথবা 2025 সালের ভোটার লিস্টের যে তালিকা রয়েছে সেই তালিকার একেবারে ফ্রন্ট পেজে এই বিধানসভা ক্ষেত্রের নম্বরটি পেয়ে যাবে। অংশ নম্বরটিও সেম, ওই 2002 সালের ভোটার লিস্ট কিংবা 2025 সালের ভোটার লিস্টের একেবারে ফ্রন্ট পেজে যে পেজটি দেওয়া রয়েছে সেখানে অংশ নম্বরও পেয়ে যাবে। ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটা ভালো করে মনে রাখবে। এই ক্রমিক সংখ্যাটা লিখতে হবে 2002 সালের ভোটার লিস্টে এই যে নির্বাচকের নামে যে ব্যক্তির নাম লিখছো সেই ব্যক্তির কত নম্বর সিরিয়ালে নাম ছিল সেই সিরিয়াল নম্বরটা লিখতে হবে এই ক্রমিক সংখ্যার ঘরে। দেখো এই ফর্মের একেবারে নিচে দুটো পার্ট রয়েছে, যেখানে একটা যার ফর্মটা ফিল আপ হচ্ছে সেই ব্যক্তির স্বাক্ষর করতে হবে, এবং একেবারে নিচে একটি বিএলও স্বাক্ষর রয়েছে। তোমাদের এই ফর্মটি যখন বিএলও তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে, এখানে তিনি সই করে নিয়ে যাবে। অবশ্যই করে তোমরা ফর্মটা ফিল আপ করার পর তোমরা তোমাদের নিজেদের সইটা এই অংশে করে রাখবে। ভিডিওটি জনস্বার্থে সবার মধ্যে শেয়ার করো, যাতে সবাই সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারে।